তবে ইসকন সহ ইসলামের বিরোধীরা তাদেরকে সতর্ক করে দিচ্ছি, তোমাদেরকে ধ্বংস করতে আল্লাহ তাআলা বিশাল কিছুর প্রয়োজন নাই, অল্প কিছু দ্বারাই যথেষ্ট। তবে তোমরা যে কায়দা কৌশল যে অবলম্বন করতেছো, আল্লাহ পাক তোমাদের প্রত্যেকটা কৌশলকে আল্লাহ পাক নষ্ট করে দেবেন। আল্লাহ পাক বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক বলেন, আপনি কি দেখেন নাই ওই বস্তি বাহিনীর সাথে তোমার প্রভু কিরূপ আচরণ করলো, ব্যবহার করলো। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আপনি কি দেখেন নাই আপনার রব ওই আব্রাহার সহ চক্রান্তগুলো কিভাবে নষ্ট করে দিয়েছে। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আর তাদেরকে নিক্ষেপ করার জন্য ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ পাক পাঠিয়েছেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, পাখিদের ঠুটে হাতে ঠুটে পায়ে ছিল কঙ্কর পাথর পোড়ামাটি। ফাজআলাহুম কাসফিন মাকুল, আর এক এক টাইপের পাথর মারার কারণে এক এক দিনে গলে মাকুল হয়ে যায়। জাবর কাটা গরু চিবাইলে যে জাবর কাটা হয়, জাবর কাটার মতো হয়ে গেছে। আল্লাহ পাক জাবর কাটার মতো করে ফেলে দিয়েছেন। অতএব তোমরা সাবধান। ইয়ামিনী এক কুরআনকার বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার 50 থেকে 55 দিন পূর্বের ঘটনা। ইয়ামিনী একবার সে সময় এক বাদশা ছিল, তার নাম ছিল আব্রাহা। সে পবিত্র মক্কার কাবা শরীফে মানুষ যাতায়াত করত, হজ করত। কেননা এই হজ তো সাইয়্যিদিনা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো শিক্ষা দিয়ে গিয়েছেন। সেই সময় থেকে মানুষ হজে আসত, হজ করত। এই আব্রাহারের হিংসা হইল। সেই হিংসার জন্য সে ইয়ামিনের সানায় অনেক বড় একটা বিল্ডিং উঁচু করলো। কিতাবের ভাষায় লেখে এত বড় উঁচু, আরববাসীরা যখন দেখতে যাইতো, যে দেখতো উঁচু করে উঠলে মাথা টুপি পড়ে যায়, উঁচু করে উঠলে মাথা টুপি পড়ে যায়, এত বড় উঁচু। আরবের যুবকরা ওই আব্রাহার তার ঘরে সারাদিন থাকার পরে, সারা রাত থাকার পরে আরবের যুবকদের মনের ভিতরে একটা ঈমানি চেতনা আসলো যে কাবা তো একমাত্র কাবা, আর আব্রাহার কাবাকে টক্কর দিয়ে এই যে একটা প্রাসাদ করলো, বিল্ডিং করলো, এটি তো কখনো হতে পারে না। তাই এই আরববাসীর যুবকরা ওই আব্রাহারের প্রাসাদের ভিতরে ভাঙচুর করলো এবং মলত্যাগ করলো, পায়খানা করে এসে আব্রাহার তো অনেক রাগ, এমন রাগ বলতেছে এই কাবা মক্কার সাথে যুদ্ধ ঘোষণা করব, যুদ্ধ ঘোষণা করব। হস্তি বাহিনী আব্রাহারের অনেকগুলো হাতি, যার হস্তি বাহিনী বলা হয়। এই আব্রাহার যুদ্ধ ঘোষণা করার পরে অনেক লম্বা বড় ঘটনা, আমি বুঝার জন্য বলতেছি রে ভাই। এই আব্রাহার যখন যুদ্ধ ঘোষণা শুরু করে দিল, যুদ্ধ করতে আসবে, প্রতিমধ্যে সে একটা চক্রান্ত কৌশল করেছিল। কি কৌশল? যে কাবা ধ্বংস করার আগে আমি আব্দুল মুত্তালিব অর্থাৎ বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাদা আব্দুল মুত্তালিব, সে ছিলেন কাবা ঘরের মুতাওয়াল্লি, রক্ষণাবেক্ষণকারী। এই মুতাওয়াল্লি তার কি করলেন, 200 উট সে নিয়ে নিলেন, একটা চক্রান্ত। আরো অনেকের উট নিয়ে নিলেন। উট নেওয়ার পরে সে চক্রান্ত করলেন যে যদি এগুলোকে ধরি
তাহলে নিশ্চয়ই তারা আমার কাছে আসবে, আমার পায়ে পড়বে, আমি তাদেরকে বড় বড় থাকবো। আব্রাহা সেই চক্রান্তই করলো যে চক্রান্তর কথা আল্লাহ বলছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি কি তার সমস্ত চক্রান্তকে নষ্ট করে দেইনি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আমি কি উপস্থিত বাহিনীর সঙ্গে কি আচরণ করছে এই বিষয়ে আপনি কি জানেন না? আপনি কি তাদেরকে জানিয়ে দেন? আপনি কি জানেন না বিশ্ব নবী, ও নবী, ওই বস্তি বাহিনী কাবা ধ্বংস করার জন্য আসছিল, আমি তাদের সঙ্গে কি আচরণ করেছি? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, এবং তার চক্রান্তগুলোকেও আমি নষ্ট করে দিয়েছি, কৌশল গুলোকেও আমি ব্যর্থ করে দিয়েছি। আব্রাহা আসলো, আব্দুল মুত্তালিবের 200 নেওয়ার পরে খবর দিল, খবর দাও আব্দুল মুত্তালিবকে, তোমাদের উটগুলো সহ মক্কায় প্রবেশ করেছে আব্রাহা। এই কথা শোনার পরে আব্দুল মুত্তালিব সে সমস্ত মক্কাবাসীকে বলল, তোমরা নিরাপদ জায়গায় চলে যাও, কেননা আব্রাহার বাসী ভয়ঙ্কর, যে কোনো মুহূর্তে তোমাদের ক্ষতি করতে পারে। সে আসছে কাবাকে ধ্বংস করার জন্য। কাবার মালিক আল্লাহ, আল্লাহই তো আল্লাহর ঘর রক্ষা করবে, আমাদের কোনো শক্তি নাই, তোমরা চলে যাও। এই ফাঁকে আব্দুল মুত্তালিব কাবা ঘরের দরজার দিক ধরে টেনে বলল, ও আল্লাহ, তোমার ঘরকে তুমি রক্ষা করবা, আমাদের কোনো ক্ষমতা নাই। কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ছিল, সেদিন মূর্তির কাছে চায় না, চায় কার কাছে? কাবার মালিক আল্লাহর কাছে। কাবার মালিক আল্লাহর কাছে সেদিন সেই প্রার্থনা আল্লাহর কাছে চাইল, আল্লাহ তোমার ঘরকে তুমি রক্ষা করবা। অনেকক্ষণ কান্নাকাটি করলো, কান্নাকাটি করার পর আব্দুল মুত্তালিব এই আব্রাহার ডেকেছে, তার ডাকে চলে গেল। যাওয়ার পরে আব্দুল মুত্তালিব নবীজির দাদা, স্বাস্থ্য মর্দোয়া, যেমন দেখতে মোটা তাজা একদম পুরুষ। আব্দুল মুত্তালিব যাওয়ার পরে আব্রাহা দাঁড়িয়ে গেলেন, বসা থেকে দাঁড়িয়ে গেলেন। আব্দুল মুত্তালিবকে দেখার পরে আব্দুল মুত্তালিব বলতেছে, আব্রাহা, শুনেছি তুমি মক্কায় আসার পথে আমার প্রজাদের সহ আমার সহ সমস্ত উটকে তুমি নাকি ধরেছ। আব্রাহা বলে, হ্যাঁ ধরেছি। বলছে যে আমাদের উটগুলো আমাকে দিয়ে দাও, আমরা চলে যাই। আব্রাহা বলতে, আশ্চর্য আশ্চর্য আশ্চর্য, তোমাদের কাবাকে ধ্বংস করতে আসছি, কোথায় থেকে কাবার জন্য আকুতি মিনতি করবা তা না, তোমার উট তুমি নিতে আসছো, তুমি তো বড় স্বার্থপর। আব্দুল মুত্তালিব বলে, আব্রাহা, ওই কাবার মালিক আমি না, উটের মালিক আমি, আমার আমাকে দিয়ে দাও। কাবার মালিক আল্লাহ, আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে। বন্ধুরা আমার, আব্রাহার এই কথা শোনার পরে আব্দুল মুত্তালিব তো উট নিয়ে এসে বললেন, আসার পর সবাইকে সতর্ক করলেন, আর তোমরা নিরাপদ জায়গায় যাওয়ার দেখলেন। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবতো, আজকে কিছু একটা হবে, আল্লাহ কিছু একটা দেখাবে। আব্দুল মুত্তালিব সবাইকে সতর্ক করে দিয়ে চলে গেলেন। আব্রাহার বাহিনী বলতে, হস্তি বাহিনী, চলো চলো চলো, হাতিকে মক্কার কাবার দিকে যাইতে হবে, হাতি যায় না, শুয়ে পড়ে মারপিট করে, তারপর হাতি উঠে না। আব্রাহার মনে করলো হাতির মনে প্যারালাইসিস হয়ে গেছে, দেখি অন্যদিকে করে দেখি, সিরিয়ার দিকে করে দেখে হাতি দৌড়, ইয়ামিনের দিকে করে হাতি দৌড়, কিন্তু কাবার দিকে হাতি যায় না। কিছুক্ষণ পর দেখে ওই কাবার কিনারে আরব সাগর থেকে কালো ধরনের অনেকগুলো পাখি যখন আসতে কালো হয়ে গেছে, প্রতিটি পাখি 3টে করে কঙ্কর ছিল, তার মিহিম বিহিজারাতিন মিন সিজিল,
পাথর পাখির ঠুটে, দুই পায়ে ছিল তিনটে করে পাথর কঙ্কর। এই কঙ্কর কোনো সাধারণ কঙ্কর না, বিহিজারাতিন মিন সিজিল, জাহান্নামের পোড়া মাটি দ্বারা কঙ্করগুলো সৃষ্টি করা বানানো। এই কঙ্করগুলো যার শরীরে পড়ে সেইগুলি জাবর কাটার মতো হয়ে যায়, জাবর কাটার মতো হয়ে যায় কঙ্করগুলো যার শরীরে। এই জন্য ইসলাম সহ আরো বিভিন্ন যারা ইসলাম ধর্মের বিরোধিতা করে তারা সেই ঘটনা থেকে, এই আব্রাহের হস্তি বাহিনীর ঘটনা থেকে তাদেরকে শিক্ষা নেওয়া উচিত যে আমাদেরকে আল্লাহ পাক ধ্বংস করতে পারে। আর মনে রাখবে, ফেরাউন এত বড় শক্তিশালী, কোরআনে বলেছেন ফেরাউনের স্টম অর্থাৎ আর্মি বাহিনীর রক্ষী বাহিনীর স্টম আল্লাহ পাক পানি দ্বারা ধ্বংস করে দিয়েছেন, নমরুদকে আল্লাহ তাআলা মশা দ্বারা ধ্বংস করে দিয়েছেন, আর অনেককে অনেকভাবে ধ্বংস করে দিয়েছেন।